আমি পাগল হয়ে যাব, ওরে পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। এরকম যদি চলতে থাকে আমি না সত্যি পাগল হয়ে যাব, সত্যি পাগল হয়ে যাব। একই সপ্তাহে এই আন্দাজ 2 এবং জোড়ার মতন সিনেমা রিলিজ করলে মানুষের আর মাথা ঠিক থাকবে না। দুই জনে 90-এর দশকের বিখ্যাত ডাইরেক্টর, একজন সুনীল দর্শন আর একজন রাজীব রায়, যিনি ত্রিদেব বানিয়েছেন, মোহরা বানিয়েছেন, গুপ্তের মতন থ্রিলার বানিয়েছেন। তিনি যে জোড়া বলে একটি থ্রিলার বানাতে পারেন বা এটা তার যে মান হতে পারে বা এরকম লেভেলের সিনেমা হতে পারে, সেটা আমি দেখবার পরে বিশ্বাস করলাম। মানে সিনেমাটার মধ্যে একটি কিছু যদি ভালো থাকে বলবার মতো তাহলে বলবেন, কিচ্ছুটি ভালো নেই। না থ্রিল আছে, না এডিটিং ভালো, না পরিচালনা ভালো, না অ্যাক্টিং ভালো, না ক্যামেরার কাজ ভালো, কোনো কিছু এই জোড়া সিনেমাটার মধ্যে ভালো নেই। অত্যন্ত একটি নিম্ন মানে বলতে পারেন শ্রী গ্রেডের থ্রিলার হয়েছে। তো এর গল্পটা হচ্ছে যে একজন পুলিশ অফিসার ছিল 2003 সালে, সে একটি ইনলিগাল, যেখানে টাকা টাকা ছাপানো হতো বা টাকা নয় স্ট্যাম্প পেপার ছাপানো হতো, এরকম একটা জায়গায় রেড বেড়েছিল। এবং সেই সময় সেইখানে আরেকজন পুলিশ অফিসার ছিল, তো জোড়া বলে একজন তাদেরকে মেরে দেয় এবং তার পিছনে পুলিশ অফিসারটার পিছনে ধাওয়া করতে করতে আসে। এইবার যখন পুলিশ অফিসারটাকে মারে তখন তার ছেলে ভিতর থেকে লুকিয়ে দেখে ফেলে। এবার 20 বছর পর সেই ছেলেটি বড় হয়ে পুলিশ অফিসার হয়েছে এবং সেই তার বাবার যে হত্যাকারী তাকে খুঁজে বেড়াচ্ছে। এই হলো গল্প। এইবার এই প্রথমের দিকে এইটুকুনি সময় শুধুমাত্র একটু ভালো লাগবে, তারপর থেকে যে গল্পের শুরু হলো, না আছে আগা না আছে মাথা। ইভেন একটা থ্রিলার দেখছেন তার মধ্যে থ্রিল ফিলই করছে না, এত খারাপ এডিটিং, মনে হবে যে পরপর সিন কিছু বসিয়ে দেওয়া হয়েছে। একটা সিনের সঙ্গে একটা সিনে যে লিঙ্ক আপ করতে হয় সেটা নেই। ইভেন একটা সাধারণ দৃশ্যকে একটু ফুটিয়ে তোলবার জন্য অভিনয় করতে হয়, প্রতিটা খাজা বাজে জঘন্য কোথার থেকে একটাকে তুলে এনেছে, তাদের মধ্যে থেকে অভিনয় আসছে না, খালি বডি এরকম করে দাঁড়িয়ে থাকলে যদি অভিনয় হতো হয়তো হয়ে যেত, এরকম দাঁড়িয়েছে ব্যাস। তাদের মধ্যে কোনো এক্সপ্রেশনই নেই একজনের মধ্যে। মিউজিকও সেও খারাপ, বিজিএমটা তবুও ঠিকঠাক মোটামুটি, যদি একটাই গান আছে শুরুতে আর বাকি সেরকম কোনো গান নেই। বিজিএমটা মোটামুটি ঠিক আছে এবং এর এন্ডিংটা, ভাই ক্লাইম্যাক্সটা বিশ্বাস করবে না, রাজীব রায় হয়তো ভেবেছিল যে আমি একটা মারাত্মক কিছু ক্লাইম্যাক্স লিখে ফেলেছি, কিন্তু ভাই মনে বিশ্বাস করে আপনার 70 বছরের, আমি রিসেন্ট তার ইন্টারভিউ দেখলাম, সেখানে সে বলছে যে আমি অনেকটা এখন পুরনো সেকালে হয়ে গেছি। একদমই ঠিক বলেছেন, সেই সেকালের মতনই ভাবে আপনি ক্লাইম্যাক্সটা বানিয়েছেন, যেটা আগে চলতে। এখন আমরা এত থ্রিলার দেখে ফেলেছি, এত কিছু দেখে ফেলেছি, এত কিছু অ্যাডভান্স হয়ে গেছে যে আমরা অন্যরকম কিছু অন্যভাবে দেখতে। এছাড়া ক্যামেরার কাজও তো ডিফারেন্ট হতে, 5টা ক্যামেরা নিয়ে এরা শুট করেছে, 5টা ক্যামেরা নিয়ে শুট করে করে এডিটিং করে এই যদি হাল হয় তাহলে আর কিছু বলবানি। এটি একটি নিম্ন মানের অত্যন্ত শ্রী গ্রেডের থ্রিলার এবং সেই কারণে আমি জোড়া মুভিটাকে 5-এর মধ্যে হাফ স্টার দেবো। যদি আপনার জোড়া মুভিটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব